everyone and welcome to my channel. If you're already subscribed to me, then thank you so much for subscribing and welcome back. If you're not, then hi, this is Tasneem Roni from iCube and thank you so much for joining in today's video. আজকে দুটো জিনিস, কয়েকটা জিনিস। প্রথমত অনেকদিন পরে ভিডিও আপলোড করছি, দ্বিতীয়ত অনেকদিন পরে ভিডিওতে কথা বলছি, তৃতীয়ত বাংলায় কথা বলছি এবং চতুর্থ যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আজকের ভিডিও কোয়ালিটি। এতদিন অনেকের অনেক কমপ্লেইন থাকতো যে আপু ভালো করে দেখতে পারি না, বুঝি না, কোয়ালিটি ভালো না, অনেক কিছু বলতো। তো আমি ফাইনালি ক্যামেরাটা নিয়েই ফেললাম এবং আজকে আমি প্রথমবারের মতো আমার চ্যানেলের জন্য একটা ভিডিও করছি এই ক্যামেরা দিয়ে এবং আমি সত্যি অনেক এক্সাইটেড যে তোমাদের কাছে এটা কেমন লাগবে। সো যেহেতু এই প্রথম আমি ক্যামেরা দিয়ে হচ্ছে কোনো টিউটোরিয়াল করছি বা আমার চ্যানেলের জন্য ভিডিও করছি, সো অনেক ভুল ত্রুটি থাকতে পারে ভিডিওতে। আশা করি তোমরা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে এবং আমি যে টিউটোরিয়ালটা করেছি সেটা এনজয় করতে পারবে। সো আজকে টাইটেল দেখে বুঝতেই পারছো আজকে আমি হুদা বিউটির ডেজার্ট প্যালেটটা ব্যবহার করে এই লুকটা ক্রিয়েট করবো। তোমাদের যদি প্যালেট না থাকে দেন ইটস ওকে। আমি যে কালারগুলো ইউজ করেছি, যে কোনো যদি তোমাদের কালারফুল প্যালেট কালেকশনে থাকে তাহলে অনেক বেশি সম্ভাবনা আছে যে এই কালারগুলোও তোমাদের প্যালেটে আছে। সো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই টিউটোরিয়ালে, আশা করি ভালো লাগবে। আই মেকআপ শুরু করার আগে আমি চোখের নিচে পাউডার দিয়ে নিচ্ছি, এতে করে ফল আউট পড়লে আমার বেস মেকআপ নষ্ট হবে না। প্রথমে ব্লেজিং নামের এই অরেঞ্জ শেডটি আমি আমার ক্রিসে ভালোভাবে বসিয়ে নিচ্ছি। দুই চোখেই আমি আগে ভালোভাবে অরেঞ্জ শেডটি বসিয়ে নিচ্ছি। পরবর্তীতে একটি ট্রানজিশন শেডের সাহায্যে আমি এক্সেসগুলো ব্লেন্ড করে নিব। আমি আজকে কোনো প্রকার আই মেকআপের বেস দেই নাই। সো তোমরা যদি তোমাদের আইশ্যাডো আরও বেশি পিগমেন্টেড দেখাতে চাও তাহলে অবশ্যই কনসিলার অথবা ফাউন্ডেশন অথবা আই প্রাইমার বেস দিয়ে নিবে। আমার চোখে আপাতত শুধুমাত্র অল্প একটু ফাউন্ডেশন আছে, কিন্তু আমার আইশ্যাডো যথেষ্ট পরিমাণে পিগমেন্টেড হওয়ায় আমার খুব একটা অসুবিধা হচ্ছে না। এখন আমি ইডেন নামের এই শেডটা ট্রানজিশন শেড হিসেবে ব্যবহার করব, অর্থাৎ আমার আগে বসানো অরেঞ্জ শেডটার এজেস আমি এই ট্রানজিশন শেড দিয়ে ব্লেন্ড করে নিব। এখন আমি এমেথিস্ট নামে এই পার্পল শেডটা আমার আউটার কর্নারে বসিয়ে ব্লেন্ড করে নিব। এরপরে আমি একটা লাইট শেডেড ফাউন্ডেশন নিয়ে আমার আইলিডের উপরে এভাবে শেপ করে লাগিয়ে নিচ্ছি, যাকে বলা হয় কাট ক্রিজ, এবং আউটার এজেসগুলো ফিঙ্গার দিয়ে এভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আমি এমেথিস্ট নামের পার্পল শেডটা আবারও নিয়ে আমার আউটার কর্নারে ব্লেন্ড করে নিব, এতে করে আমার কাট ক্রিজ করার কারণে যেটা উধাও হয়ে গিয়েছিল সেটা ফেরত আসবে, তার পাশাপাশি আরও বেশি ব্লেন্ডেড একটা লুক দিবে। এরপরে আমি ক্যাশমিয়ার নামের এই শেডটি ব্যবহার করব। একটা স্মল ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমার আইলিডে যেটুকু জায়গা ব্ল্যাঙ্ক রয়ে গিয়েছে পুরোটা জুড়েই আমি ক্যাশমিয়ার শেডটা লাগিয়ে নিব। প্যালেটে শেডটা দেখতে অনেকটাই গ্রে মনে হতে পারে, কিন্তু আইলিডে লাগানোর পর এটা অনেকটাই পার্লেসেন্ট হোয়াইটের মতো ইফেক্ট দেয়। আপার আইলিডে আইশ্যাডোর কাজ এখানেই শেষ। এরপর আমি একটি ফ্যান ব্রাশের সাহায্যে আমি যে পাউডার লাগিয়েছিলাম প্লাস পাউডারের উপর যে আমার আইশ্যাডোর ফল আউট পড়েছিল সেটা সরিয়ে নিব। ফল আউট সরানোর সময় ফ্যান ব্রাশ খুবই হালকা হাতে ব্যবহার করতে হবে। আইলাইনার আঁকানোর জন্য আমি আজকে টেকনিকের লিকুইড লাইনারটা ব্যবহার করব এবং বড় করে একটা উইং লাইনার এঁকে নেব। উইং লাইনার আমি সবসময় বাইরের দিকে চওড়া এবং ভেতরের দিকে চিকন রাখতে পছন্দ করি। এখন আমি গোল্ডেন রোজের ম্যাক্সিম আইস মাস্কারা আমার আইল্যাশে ভালো করে অ্যাপ্লাই করে নিব। তারপর আমি হেংফিংয়ের 3 নম্বর গ্লিটার লাইনারটা ব্যবহার করে আমার কাট ক্রিসের যে শেপটা আছে সেই শেপটা ফলো করে চিকন করে একটা লাইন টেনে নিব। চোখ দুটোকে আরও বেশি আকর্ষণীয় দেখানোর জন্য আমি আমার কন্ট্যাক্ট লেন্সেস পরে নিচ্ছি। লেন্সের নাম আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। নাও মাই ফেভারিট আইল্যাশেস। আই লাভ ল্যাশেস। ল্যাশ এবং ল্যাশগুলো দুইটার নামই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এরপর আমি এমেথিস্ট এবং ইডেন এই দুইটি শেড একটি স্মাজিং ব্রাশের সাহায্যে আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিব। তারপর আমি ওট নামের এই ডার্ক ব্রাউন শেডটি একটি অ্যাঙ্গেলস ব্রাশের সাহায্যে আমার লোয়ার ল্যাশ লাইনে খুবই কনসেন্ট্রেটেডভাবে বসিয়ে নিব। নেক্সট আমি রিমেলের এই নিউড লাইনারটি আমার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিব। লাস্ট বাট নট দ্য লিস্ট আমি ক্যাশমিয়ার শেডটি একটি স্মল অ্যাঙ্গেলড ব্রাশের সাহায্যে আমার ইনার কর্নারে লাগিয়ে নিব। ফাইনালি আমি আমার ব্রাউ বোন হাইলাইট করার জন্য ডেজার্ট স্যান্ড নামের এই ম্যাট অফ হোয়াইট শেডটি আমার ব্রাউজের নিচে একটা ছোট ব্রাশের সাহায্যে লাগিয়ে নিব। অ্যান্ড দেয়ার ইউ হ্যাভ ইট, এটা হচ্ছে আমার ফাইনাল লুক।
আশা করি তোমাদের এই টিউটোরিয়ালটা দেখে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা বড় থামস আপ দিয়ে জানাতে ভুলবে না, আর যদি না ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা বড় থামস ডাউন দিয়ে না জানালেও চলবে। তো যদি কোনো কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম থাকে দেন আই এম অলওয়েজ ওপেন টু ইট, আমাকে অবশ্যই জানাবে। এবং আজকের ভিডিও স্পেশালি এই কোয়ালিটিতে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আর জুম ইন করে আমি যে তোমাদের আই মেকআপ করে দেখালাম তোমরা কি আদৌ কিছু বুঝতে পেরেছো কিনা, অথবা কীভাবে করলে ভালো হবে এটাও আমাকে জানাবে। সো দেখা হচ্ছে তোমাদের সাথে আমার আগামী ভিডিও। Till then, take care of yourself, love yourself, and have a great week. Bye. Lots of love.